আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বয়ফ্রেন্ডকে বিয়ের জন্য অস্থির করার একটা তদবির দেবো। যদি মনে করেন যে আপনার বয়ফ্রেন্ড কোনো কারণে আপনাকে বিয়ে করতে যাচ্ছে না, আপনার তার সাথে সম্পর্ক ছিল, সে আপনার সাথে দৈহিক মেলামেশা করছে বা করে নাই, আপনাকে হয়তো বা প্রতিশ্রুতি দিয়েছে বিয়ের জন্য, কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না। এমত অবস্থায় আপনি চাইলে তাকে বিয়ের জন্য অস্থির পাগল করে তুলতে পারবেন। সে আপনাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে যাবে। তখন আপনার সময় বুঝে আপনি তাকে বিয়ে করে ফেলতে পারবেন এই তদবিরের মাধ্যমে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, কিতাবুল ফিরাউনার নকশা, সেই নকশাটা দ্বারাই মূলত কাজ করবেন। কিতাবুল ফিরাউনার নকশা কোনোদিন মিস্টেক করে না। যারা এই লাইনে কাজ করে তারা আশা করি এটা জানে। তো স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে তান্ত্রিক নিয়ম অনুসারে গুরুচণ্ডলী আপনার ওস্তাদকে বা যার মাধ্যমে কাজ করবেন তাকে প্রদান করে আপনি নকশাটা লিখবেন। ভোজপাতার মধ্যে অরিজিনাল কস্তুরী কালি দ্বারা লিখবেন। শনি বা মঙ্গলবার দিনে লিখবেন। লেখার সময় উত্তর দিকে মুখ করে লিখবেন এবং আপনার প্রেমিকের একটা ছবি সামনে রেখে লিখবেন। মাসিক বা পিরিয়ড চলাকালীন সময় নকশা প্রয়োগ করা যায় না। যদি প্রয়োগ করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে। তো নকশা লিখবেন যখন, তো লেখা শেষে নিচে অবশ্যই নাম লিখবেন। ঠিক আছে? যার জন্য প্রয়োগ করবেন, যে ছেলের জন্য প্রয়োগ করবেন, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, এগুলো লিখবেন। লেখার পরে আপনাকে সেই নকশাটা তার ছবি দিয়ে ভালো করে মুড়িয়ে একটা লাল কাপড় দিয়ে বেঁধে আপনাকে কোনো নদীতে দাফন করে দিতে হবে। মানে হাঁটু সমান পানির মধ্যে আপনাকে রাত্রিবেলা যেয়ে দাফন করে দিতে হবে। পুরো কাজ যদি সঠিকভাবে করতে পারেন 3 দিনের মধ্যে সে আপনাকে বিয়ের জন্য অস্থির পাগল হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। কোনো তান্ত্রিক, কবিরাজ কেউ কিচ্ছু করতে পারবে না, সে বিয়েতে রাজি হবেই হবে। ধন্যবাদ।